আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা রোজা রাখে না, রমজান মাসে রোজাকে কদর করে না, তারা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বপ্রথম রমজান মাসে রোজা রাখা ফরজ। কি বলেন ভাই? ফরজ। আমি আপনি সবাই জানি না? ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, অনুরূপভাবে রমজানুল মুবারক মাসে রোজা রাখাও ফরজ। যারা রমজান মাসে রোজা রাখে না, তারা কেমন জানি একটা ফরজ হুকুমকে অমান্য করলো, অস্বীকার করলো, কুফরি করলো। এর জন্য সে অত্যন্ত গুনাহগার হবে, অত্যন্ত গুনাহগার হবে এবং পরকালে তাকে শাস্তি দেওয়া হবে আল্লাহর হুকুম অমান্য করার জন্য। এবং বলতেছেন, এই রমজান মাসে মান আফতারা ইয়াওমান মিন রমজানা মিন গায়রি উযরিন ওয়ালা মারাদিন, যে ব্যক্তি রমজান মাসের রোজাকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া এবং অসুস্থতা ছাড়া একটা রোজাকে ভঙ্গ করবে, সেই ব্যক্তি যদি দুনিয়াতে যত দিন সে হায়াত পাবে, সারা দিন সারা বছর তার জিন্দেগি ভরেও যদি সে রোজা রাখে, তাহলে এই একটা দিন রোজা রাখার পরিমাণের সব সে কখনো পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, একদিন রমজান মাসের রোজার মূল্য কত। বলতেছে, যদি সে কোনো কারণ ছাড়া অসুস্থতা ব্যতীত একটা দিন ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে যায়, না রাখে, তাহলে সে যদি তার বাকি জীবনের যতদিন সে হায়াত পাবে, সারা জীবন ভর যদি সে রোজা রাখে, তারপরেও এই একটা দিনের রোজার যে মূল্য ছিল, যে কদর ছিল, সেই পরিমাণ মূল্য সে কখনো অর্জন করতে পারবে না। অপর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা রোজা রাখে না, বাইনামা আনা নাইমুন আতানি রাজুলানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমন্ত অবস্থায় আছি, আতানি রাজুলান, এমন অবস্থায় দুইজন ব্যক্তি আমার স্বপ্নের মধ্যে চলে আসলো। আতানি রাজুলান, দুইজন ব্যক্তি এসে আমাকে বলতেছেন, নবী আপনি চলেন। আমার দুই পাঁজর ধরে, বাহু ধরে, দুই হাতে এই বাহু এবং এই বাহু ধরে বলতেছেন চলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোথায় যাব? বলতেছেন, চলেন আমাদের সাথে চলেন। এমন অবস্থায় যেতে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হলো। বিশাল বড় একটা পাহাড়, সুউচ্চ একটা পাহাড়ের নিচে নিয়ে যাওয়া হলো। এমন অবস্থায় নবীকে বলতেছেন যে, নবী আপনি ওঠেন, এই পাহাড়ের উপরে ওঠেন। নবী বলতেছেন, লা ইউতিকুনাহু, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, এত সুউচ্চ পাহাড়ে আমার পক্ষে ওঠা সম্ভব না। ওই দুইজন ব্যক্তি বলতেছেন, নবী আপনি ওঠেন, আপনাকে আমরা সহযোগিতা করব, সাহায্য করব। এমন অবস্থায় ওই দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই বাহুকে ধরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। যখন নবী পাহাড়ের উপত্যকায় চলে গেলেন, পাহাড়ের উপর এসে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, বিকট আওয়াজ হইতেছে, বিকট আওয়াজ, কঠিন একটা আওয়াজ হইতেছে। যে আওয়াজটা আসতেছে, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিজ্ঞাসা করতেছেন, এই আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসতেছে, কোথা থেকে আসতেছে? ওই সময় ওই দুই ব্যক্তি, ওই দুই ফেরেশতা বলতেছেন যে, নবী এই যে আওয়াজ আসতেছে, হাউলাই আহলুন নার, এই আওয়াজ হচ্ছে জাহান্নামীদের আযাবের একটা আওয়াজ। জাহান্নামীদের কিসের আওয়াজ বলেন ভাই? আযাবের আওয়াজ। এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যেতে পথে একদল ব্যক্তিদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তারা তাদের পা উপর দিকে, তাদের পা কোন দিকে বলেন? তাদের পা উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলন্ত অবস্থায়, তাদের পা উপর দিকে বেঁধে এবং মাথা নিচের দিকে দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখছে। এবং তাদের যে মুখ আছে না, চোয়াল আছে না, এই মুখ, তাদের এই মুখ করাত দিয়ে, কাউচি দিয়ে, করাত দিয়ে চিরা ফাড়া অবস্থায় আছে। এবং তাদের এই মুখ থেকে রক্ত প্রবাহিত হইতেছে, রক্ত বের হইতেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদেরকে এইভাবে কেন আযাব দেওয়া হইতেছে? ওই সময় ওই দুই ব্যক্তি, দুই ফেরেশতা বলতেছেন যে নবী, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুস্থ থাকা অবস্থায় কোনো কারণ ছাড়া যারা রোজা রাখতো না, তারা হচ্ছে এই সমস্ত মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ।